নমস্কার বন্ধুরা, আমি কাজল কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো চিংড়ি ফ্রাই। তো চিংড়ি ফ্রাই কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাই আমি। চিংড়ি ফ্রাই করার জন্য কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো, লবণ, লেবু, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, চাল গুঁড়ি, সাদা তেল, ময়দা, একটা ডিম, ব্রেড ক্রাম্বস। চিংড়ি মাছটাকে কিছু মশলা মাখিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা হাফ চামচ, লেবুর রস। এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, 20 মিনিটের জন্য রেখে দেব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ময়দা কিছুটা দিয়ে দেব, আর দেব হাফ চামচের মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে মচমচে হবে। লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটা বাটি নিয়েছি, এবার একটা ডিম ফাটিয়ে নেব বাটির মধ্যে। অল্প করে লবণ, ভালোভাবে ফেটে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। প্রথমে দেব ময়দা, তারপরে দেব ডিমে, তারপরে দেব ব্রেড ক্রাম্বসে, একটা আমার রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো করে নেব। প্রথমে চিংড়ি মাছটাকে নেব, এবার ময়দার মধ্যে ডুবিয়ে নেব, তারপরে ডিমের মধ্যে কোট করে নেব, এবার লাস্টে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। হয়ে গেছে। সব চিংড়ি মাছগুলো এইভাবে কোট করে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসটা জেলে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টুতে রেখে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের পকোড়া করতে বেশি সময় লাগবে না, একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেব, এটা শক্ত হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি ওই একইভাবে ভেজে নেব। হয়ে গেছে চিংড়ি ফ্রাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।